সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মোখলেছুর রহমান নাকে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ভাই এবং আরো উপস্থিত আছেন মান্দা উপজেলা বিএনপির সম্মানিত অন্যতম সদস্য ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক জনাব ডক্টর একরামুল বাড়ি টিপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব নাজি ভাই, সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন টিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন খান এবং আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের যুবদল মান্দা উপজেলা শাখার নুরুল ইসলাম আহ্বায়ক সহ সকল যুগ্ম আহ্বায়ক দল এবং বিভিন্ন স্তরের যুবদলের নেতৃবৃন্দ এবং কৃষক দলের ইমদাদ সহ কৃষক দলের সকল স্তরের নেতৃবৃন্দ শ্রমিক দলের মোতাম্মদ মুখুলাই সহ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ সহ কৃষক দলের সকল স্তরের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের ইমদাদ সহ নুরুল সহ স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দ মান্দা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ ইসলাম সালেক সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে যে সকল থানা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্পাদক মন্ডলী ইউনিয়ন বিএনপির সম্পাদক সদস্য মন্ডলী সহ আজকে ওয়ার্ড থেকে আগত যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সেই সাথে আজকে সংক্ষেপে আপনারা ইতিমধ্যে শুনেছেন অঙ্গ সংগঠন বাদে আমাদের ছোট্ট সিলেট নেতৃবৃন্দ 4 জন বক্তব্য রাখবেন। এর জন্য আমি মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যারা বক্তব্য দিতে পারছেন না আমি এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি মান্দা উপজেলা বিএনপির সহসভাপতি একে নাজমুল নাজু ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি সহ সভার পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে ধানের শীষ সকল সংগ্রামী ভাইয়েরা আজকের দিন হচ্ছে 17 নভেম্বর। এই দিনে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিশালা থেকে মুক্তি পেয়ে আমাদের জন্য সিপাহী বিপ্লব আন্দোলনের মাধ্যম দিয়ে একটা নতুন বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখেছিল। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই বিএনপির প্রতিগত লক্ষ্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য ভোট চেয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নাজির দাদু ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখছেন মান্দা উপজেলা বিএনপির ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মান্দা উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ডক্টর একরামুল বাড়ি টিপু ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখার পক্ষ থেকে গৃহীত কর্মসূচির র্যালি শেষে এই আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলের অভিভাবক মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব মোখলেছুর রহমান মকে ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গণেশপুর ইউনিয়ন পরিষদ
পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমাদের সকলের বড় ভাই জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপজেলা বিএনপির সহসভাপতি AK নাজমুল হক নাজ ভাই, তোফাজ্জল হোসেন টুকু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ যুগ্ম সম্পাদক, অন্যান্য সম্পাদক বৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব। প্রিয় ভাইরা, আজকের এই দিন হচ্ছে ঐতিহাসিক দিন। কেননা 1975 সালের আজকের এই দিনে সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের সংগতি প্রকাশের মধ্য দিয়ে সেদিন বিপদ সংকুল অবস্থা থেকে আমাদের দলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্তি পেয়েছিলেন। শুধু জিয়াউর রহমান সেদিন মুক্তি পান নাই, বরং বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবার পথ প্রশস্ত হয়েছিল। আপনারা জানেন, দেশ যখনই কোনো দুর্যোগকালীন মুহূর্তে থাকে তখনই বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপিকে এই দেশের হাল ধরতে হয়, দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়। অতীতে বারবার তা প্রমাণিত হয়েছে। আজকেও দেশ কিন্তু একটা দুর্যোগের মধ্যে রয়েছে। দীর্ঘ 17 বছর আপনারা আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, সেই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনো আমরা যখন কাজ করে যাচ্ছি, তখন কিন্তু আমাদের রাজনৈতিক অনেক বন্ধুরা তারা এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার জন্য বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সবাই আজকে যেমন একসাথে ঐক্যবদ্ধ হয়েছি, এখন থেকে যে কোনো প্রয়োজনে, দলের প্রয়োজনে জীবন বাজি রেখে যুদ্ধ করবার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে তিনি সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজও কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ভাইয়ের আমাদের নেতা তারেক রহমান আমাদের ঐক্য দেখে উনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। সেই কারণে আমাদেরকে শক্তিশালী অবস্থান নিতে হবে, যাতে করে তারেক রহমান সাহেব দেশে ফিরলে তার উপর কোনো অশুভ চক্রান্ত হতে না পারে, কেউ ষড়যন্ত্র করতে না পারে, কেউ অপশক্তি হিসাবে আবির্ভূত হতে না পারে। এই জন্য এই যে 7ই নভেম্বরের চেতনা, যেদিন সিপাহী এবং সাধারণ মানুষ একত্রিত হয়েছিল, আজকেও আমাদের মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সর্বস্তরের গণমানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় চলে গেছে, সেই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। তাই আসুন আজকের এই দিনের চেতনা যেন আমরা সবাই লালন করতে পারি, ধারণ করতে পারি, এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের দল, আমাদের দেশ পরিচালনা করতে পারি। সবাইকে সেই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কি হয়েছে নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের আছেন নান্দা উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণেশপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নভেম্বর উপস্থিত বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমরা তো তাদের জিয়াউর রহমানের লোক নাকি? লোক, তাদের রহমানের লোক, বিএনপির লোক। আমরা যেভাবে থাকি না কেন, সবাই আমরা ধানের শীষের লোক। ধানের শীষের বাহিরের লোক না। আমরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা আওয়ামী লীগের ভোট করেছেন ভাইয়ারা, বিএনপির লোকেরা, তাদের কণ্ঠ নিচে নামা কথা বলবেন। তারা জোরে কথা বলবেন না। আমরা এতগুলা লোক, এত কেস কাবারি খাইছি, জেল হাজত খাটেছি, আমাদের কথা জোরে হয়ে। যারা আওয়ামী লীগের ভোট করেছেন, বিএনপির লোকেরা, মাথা নিচু করে, কণ্ঠ নিচে করে কথা বলবেন আপনারা। যাই হোক ভাই, আপনারা শুক্রবারকার দিন অনেকে বক্তব্য দেওয়ার আশা ছিল, পারলাম না। আপনার মন খারাপ করবেন না। আগামী দিনে ইনশাল্লাহ আপনারা সবাই বক্তব্য দেওয়া পারবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
ওদের ডাক্তার সাহেব বললো আরো একটা ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র বুঝতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, একসাথে নির্বাচন করব, একসাথে আমরা মরি বাঁচে একসঙ্গে থাকবো। ভাইরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, ঐতিহাসিক 7 নভেম্বরের আজকের এই সমাবেশের সভাপতি সমাপনী বক্তব্য রাখছেন মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সাবেক সভাপতি জনাব বকলুসুর রহমান মকে আজকের এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর যেমন আমাদের কাছে আনন্দের দিন, সেমনি দুঃখের দিন। এই 7 নভেম্বরে আমরা যে জন্য দুঃখ প্রকাশ করি, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে কারারুদ্ধ করা হয়েছিল। সেই উদ্দেশ্য করেই সিপাহী জনতা একত্রিত হয়ে সেই আমাদের প্রাণপ্রিয় নেতাকে জেলের গেট ভেঙে তাকে বের করে নিয়ে এসেছে। ভাইরা আমার, সেই উদ্দেশ্যে আমাদের আজকের যেমন আনন্দের দিন, সেমনি দুঃখের দিন। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক মান্দা উপজেলায় শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এইখানে উপস্থিত, ধানের শীষ প্রার্থী মনোনীত আপনাদের প্রিয় নেতা ডক্টর একরামুল বারী টিপু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ আমার সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, দোকানদার ভাইয়েরা, সেনাপতি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়েরা আমার, আজকে আমরা আনন্দ করছি। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল গেটে বন্দী করা হয়েছিল, সেদিন বাংলাদেশের দামাল ছেলে বুকে রক্ত দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেওয়া। আমাদের এই কথাটি মনে রাখতে হবে। ভাইয়েরা আমার, যেমন ঐক্যবদ্ধ ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছে, আজকের এই বাংলাদেশ যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা বুকে রক্ত দিয়ে সেই ষড়যন্ত্র রুখতে চাই। সেই কারণে আমাদেরকে একত্রিত থাকতে হবে। ভালো আমার, আমাদের মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্বের অনেক কিছু মতবিরোধ আছে, সেইটা ভুলে যেতে হবে। অন্তত পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখের দিকে চেয়ে ভাইয়ের আমার, আমাদের প্রান্তীয় নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যত কষ্ট ভোগ করেছেন, আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, আমরা কেউ ভোগ করি নাই। ভাইয়েরা আমার, 18 বছর কারারুদ্ধ ছিলেন, বাড়িতে থাকতে পারি নাই, এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, তাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাইয়েরা আমার, আজকে আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে রয়েছে, ঠিক কিনা? সকল কিছু ভেদাভেদ বলে তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আনতে হবে। ভাইয়েরা আমার, যত ষড়যন্ত্র থাক, সেই ষড়যন্ত্র মুক্ত হবে। আজকের যিনারা সরকারে রয়েছে, তিনারা ষড়যন্ত্র করছেন তারেক রহমান যাতে বাংলাদেশে আসতে না পারে, সেইটা আপনারা রুখতে চান না? ওকে রক্ত আপনারা দিতে পারবেন না? আজকের এই স্লোগান দিয়েই শেষ। তার স্লোগান দিয়ে যদি শেষ না হয়, তাহলে আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে ভোটের দিন ধার্য হয়েছে, সেই 12ই ফেব্রুয়ারি ধানের শীষ তার হাতে তুলে দিবে, তার পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই কথাটি যেন কারো ভুল না হয়, কোনোভাবেই যেন ভুল হয় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক,
আমরা মূল্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেঁচে থাকলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভাইরা আমার, আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে আপনারা কেউ যান নাই। আগামী দিনে আপনারা যাবেন না, এটাই আমাদের বিশ্বাস। ভাইরা আমার, আগামী দিনে আপনাদের ঐক্যবদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে যে কারণে আমাদের আজকের অনুষ্ঠান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার আমার ফেরত কামনা করি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এইটা আমরা আশা করব। তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসুক, এইটা আমরা আশা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দোয়া করে আগামী দিনে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা সুশৃঙ্খল ভাবে যে যার বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন। আমরা সকলে সুশৃঙ্খল ভাবে আজকের এই সবাইকে মান্দা উপজেলা বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।